আপনারা প্রত্যেকেই জানি যে মহার্ঘ ভাতার দিক দিয়ে পশ্চিমবঙ্গের কর্মচারী, শিক্ষক, সমস্ত যারা কোষাগার থেকে, সরকারি কোষাগার থেকে মাইনে পেয়ে থাকেন, মহার্ঘ ভাতার দিক থেকে তারা সবাই বঞ্চিত। তো এই সরকার বিরোধী থাকাকালীন অবস্থায় কথা দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর মহার্ঘ ভাতাটা তিনি সহানুভূতির সঙ্গে দেখবেন এবং কোনোদিনই মহার্ঘ ভাতা নিয়ে কোনো আন্দোলন করতে হবে। কর্মচারীদের এখনও মনে আছে যে সরকার ক্ষমতায় আসার পর থেকে মহার্ঘ ভাতা নিয়ে বিরুদ্ধাচরণ করলেন, মহার্ঘ ভাতা দিতে চাইছিলেন না। যখন সরকার গতানুগতিকভাবে মহার্ঘ ভাতাটাকে একদম পেছনের সারিতে নিয়ে চলে গেলেন, তখন কিন্তু কর্মচারীদের পক্ষ থেকে সেটাকে আদালতের দরজায় নিয়ে আসা হয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত কর্মচারীরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই জয়লাভ করেছে এবং আদালত বলে দিয়েছেন যে মহার্ঘ ভাতা হচ্ছে অধিকার, লিগ্যাল এনফোর্সেবল রাইট, এবং সেটা সরকারকে মেনে নিতে হবে এবং মহার্ঘ ভাতা দিতে হবে। কেন্দ্রীয় সরকার সেটা মেনে চলে এবং কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে সেটাকে মেনে নিয়ে সমস্ত রাজ্য সরকার মহার্ঘ ভাতা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপ টু ডেট অবস্থায় রয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার যেটা হয়েছে, বাড়ি ভাড়া ভাতাটার সঙ্গে মহার্ঘ ভাতার একটা সম্পর্ক আছে। মহার্ঘ ভাতা আজ কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যখনই 50%-এ ঢুকে গেল, বাড়ি ভাড়া ভাতাটাও 30%-এর কাছাকাছি চলে এলো। শুধু তাই নয়, ওই মহার্ঘ ভাতা 50% বেসিকের সঙ্গে আবার মার্জ হয়ে গেল। মানে কর্মচারীদের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মচারীদের ক্ষেত্রে মাইনেটা এখন মোটামুটি অ্যাডহক বেসিসে একটা মিনিমাম জায়গায় চলে এলো। এই মুহূর্তে কর্মচারীদের উচিত সরকারকে বলা যে এটা কি হয়েছে। আজকে বেসিক যা ছিল তার সঙ্গে 50% মহার্ঘ ভাতা অ্যাড হয়ে যাওয়ার পর, মানে আমাকে কেন্দ্রীয় সরকার যদি 1% দিয়ে দেয়, আমাদেরকে সেটা 1.5% ধরতে হবে। তাহলে বঞ্চনাটা দিনকে দিন আরও দীর্ঘায়িত, বঞ্চনার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অবস্থান তো চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে হচ্ছে যেদিকে যাচ্ছি, কৃষক আন্দোলনের রেকর্ডও বোধহয় আমরা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলব। কিন্তু পিছিয়ে আসার তো কোনো রাস্তা নেই। সরকারকে মানতে হবে যে আমরা যে বঞ্চনার মধ্য দিয়ে চলছি, সরকার একটা জায়গায় আসুক, আমাদের সঙ্গে আলোচনায় বসুন। এবং অন্যদিকে বলা যায় যে 2026 হলে আবার একটা নতুন পে কমিশন আসবে। তাহলে সরকারি কর্মচারীরা যে পে কমিশনের ভিত্তিতে তার মাইনেটাকে যে আপগ্রেডেশন করা হয়, এই ষষ্ঠ পে কমিশনের আপগ্রেডেশনের এফেক্ট আমরা পেলাম কোথায়? ষষ্ঠ পে কমিশনের যে আপগ্রেডেশনটা হলো, তার মধ্যে আপনার দিয়ে ধরুন 40% বকেয়া, আর 2 বছর পর নতুন একটা পে কমিশন হবে। আগের পে কমিশনে 50% মহার্ঘ ভাতা মার খেয়েছে, তার আগের বারে 27 মাসের বকেয়া গেছে, এবারে 48 মাসের বকেয়া গেল। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা, আমার নিরিখে আমি বলতে পারি যে প্রাইভেট ফার্মে যারা কাজ করছে তাদের থেকেও মাইনেটা বোধহয় এখন সরকারি কর্মচারীদের অনেক কমে গেছে। এই বিষয়গুলো সরকারের একটা জায়গা থেকে বিচার করা দরকার এবং কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনায় বসে একটা মিনিমাম একটা জায়গা তৈরি করা। মানে হচ্ছেটা কি, এটা তো মানে পুরো পে প্যাকেজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সরকারকে বারবার বলা যে আমাদের সঙ্গে বসুন, বসে গিয়ে একটা জায়গা করুন। কেন আমাদেরও তো ডিএটাকে মার্জ করতে হবে, এবং মার্জ আমাদের 50% যদি না হয় তাহলে তো মার্জের প্রশ্নটাই আসবে না। তা আমরা 10% পেয়েছি, মেয়ে হলে আরও 4% পেয়ে হয়তো 14% হবে। আরও 36% বকেয়া আমার কবে আসবে? সেই বকেয়া যদি আপনার দিতে আরও 10 বছর লাগে, তাহলে কি আমার মার্চ 10 বছর পরে গিয়ে হবে? আমার পে প্যাকেজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই জায়গাগুলো সরকার ভাবুন। সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় নিশ্চয়ই একটা রাস্তা আসবে। সেই রাস্তাতে কর্মচারীদের যেমন কিছু বেনিফিট হবে, সরকারেরও একটা বেনিফিট হবে। কেন এইরকম করলে তো কাজের মানে যে পরিবেশটা, সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সরকার কোনো মতেই আর কর্মচারীকে প্রেসারাইজ করে কাজের জায়গায় আনতে পারবেন না। এবং লোকসভা ভোটের নিরিখে যে ফলাফল হবে, সেই ফলাফলের উপর নির্ভর করেও আমাদের কর্মচারীদের ভবিষ্যৎটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এটুকুই আমার বক্তব্য।